হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি ঘুগনি বানাবো ঠাকুমার দিদিমাদের স্টাইলে, পুরাতন স্টাইলে। এই যে কড়াই আর আলুকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইটা আমার কালকে রাত থেকে ভিজানো ছিল। আলু কেটে নিয়েছি, এই দেখো এখানে নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি। নারকেল দিয়ে ঘুগনি বানাবো, এর জন্য প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দেবো, দিয়ে কড়াই আলুটা ঢেলে দেবো, দিয়ে ওতে আমি নারকেলগুলো দিয়ে দেবো, তবে নারকেলগুলো ভালো সিদ্ধ হবে। দিয়ে গ্যাসটা জেলে আমি বসিয়ে দেবো, দিয়ে তোমার দিকে কড়াইটা সিটি মেরে নিয়ে কিছুক্ষণ বাদে আবার দেখাবো। আমার কুকারটা হয়ে গেছে, খাওয়া বেরিয়ে গেছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ঢেলে নেবো, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা কড়াটা আমার তেতে গেছে, এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু সাদা জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি ওটা আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি, নিয়ে এবার জিরেগুলো ধনেগুলো দিয়ে দেবো। আদা জিরেটা আমার ভালো ভাজা গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষে নেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ কষবো। দেখো বন্ধুরা মশলাটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি যে আলু মটর আর নারকেলটা সিটি মেরে রেখেছিল ওইটা দিয়ে দেবো। দিয়ে একটু কষি নিয়ে জল ঢেলে দেবো। আগেকার যুগে পনির ব্যবহার হতো না, এই সব ডাল তারপর ঘুগনি করতে গেলে ঠাকুমা দিদিমারা সব নারকেলের ব্যবহার করতো। আমি ওই জন্য বললাম যে পনির দিয়ে তো অনেকবার ঘুগনি করেছি, আজকে তাহলে একটু নারকেল দিয়েই করি, কেমন লাগে। দেখো বন্ধুরা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দেবো। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি, তোমরা ঠান্ডা জলও দিতে পারো, গরম জলটা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হয়। এবার আমি চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা চিনিটা দিয়ে দেবো, দিয়ে উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দুপুর ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে কত সুন্দর একটা ঘুগনি হয়েছে।
তোমরা বাড়িতে প্লিজ বানিয়ে খেও। পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটা না যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার তোমাদের কাছে আমার অনুরোধ রইল। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাদের পাশে থাকো। আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। প্লিজ প্লিজ আমার এই ঘুগনিটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল, আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।